কফি হাউসের আড্ডাটা আজ আর নেই আমরা জানি, কিন্তু ক্যাফে হাউসের আড্ডাটা আজ হচ্ছে। আজ এখনকার আড্ডা বেসিক্যালি পডকাস্ট আমরা দেখি, পডকাস্ট আড্ডার মধ্যেই আড্ডার মাধ্যমেই দেখি বেসিক্যালি পডকাস্ট আমরা যখন দেখি, কিন্তু এটা একটা পডকাস্ট মতনই, সেটার নাম হয়েছে ক্যাফে হাউসের আড্ডা। কিন্তু এটার মধ্যে দ্য ইউনিক থিং হচ্ছে যে হোস্ট আর যে গেস্ট দুজনেই কোনো আমাদের এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের। আর এটা দ্য হোস্ট কিপস অন চেঞ্জিং, মানে এক হোস্ট নয়, মানে আমি যেরকম একটাতে গেস্ট হিসেবে এসেছি, হয়তো কখনো আমি হোস্টও হতে পারি এই ক্যাফে হাউসের আড্ডাতে। তো সেটাই একটা অভিনব জিনিস, সেটাই একটা ইউনিক জিনিস। আর বাকি আমি যেটুকুন এক্সপিরিয়েন্স করেছি, আমি অনেক পডকাস্টেই যাই, তো এই পডকাস্টে যেটা এক্সপিরিয়েন্স করেছি, আমার উপরে দেবরাজ ছিল। তো জিনিসটা হচ্ছে খুব আন্তরিকভাবে অন্যরকমভাবে মানে মানে খালি প্রফেশনাল আলোচনা হয় না, একটা মানুষের ভেতর থেকে মানুষকে বার করার সেই ব্যাপারটা হয়। সেটা যে আর কোথাও কখনো হয়নি আমি সেটা বলবো না, কিন্তু এই যে গেস্ট তো একটা সেলিব্রিটি বা একটা পাবলিক ফিগার বা একটা নোন ফেস আসে, কিন্তু হোস্টও যে একজন নোন ফেস বা শিল্পী একজন হোস্টও হতে পারে, এটা প্রথম। আর প্রত্যেকবার চেঞ্জ হবে একটা হোস্ট, সেটা একটা ভীষণ অভিনব। ক্যাফে হাউস ইটস আ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ, কারণ আজকাল আমরা দেখছি পডকাস্ট ইজ আ ওয়ান্ডারফুল ওয়ে টু ব্রিং আউট আনহার্ড স্টোরিজ। অনেক এমন সুন্দর সুন্দর গল্প উঠে আসতে পারে এখান থেকে, আর এত সুন্দর সুন্দর পার্সোনালিটিদের ইন্টারভিউ করা হবে। আই থিঙ্ক ইটস গোইং টু বি ওভারঅল অ্যান অ্যামেজিং ইনিশিয়েটিভ। তোমাকে যদি ইনভাইট করা হয় তুমি কি যাবে? নিশ্চয়ই আই এম ওয়েটিং ফর সাচ অ্যান অপরচুনিটি, যেখানে আমি নিজের লাইফের সম্বন্ধে, নিজের স্ট্রাগলস, নিজের যত এই সমস্ত জার্নিটা যেরকমভাবে আমি শুরু করেছি সেটার ব্যাপারে বলার জন্য আই থিঙ্ক দিস ক্যান বি আ পারফেক্ট প্ল্যাটফর্ম ফর মি। তোমার যদি কারোর সাথে ফোনটা শেয়ার করতে হয়, তোমার অপোজিটে যে তোমাকে প্রশ্ন করবে, সে কি হবে? ইন্টারেস্টিং ওয়াইজ। আচ্ছা, আমার সাথে মানে কে আমার ইন্টারভিউ নেবে? বিয়ার বাইসেপস। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আমি যখন এটা প্ল্যানটা শুনেছিলাম তখনই যখন আমাকে বলেছিল যে ডিজাইনটা এরকম হবে, তো ইট ওয়াজ রিয়েলি এক্সাইটিং। আর এখন এই সময় তো পডকাস্ট মানে অনেক কিছু লোকেরা জানতে পারেন, যে সমস্ত কথাগুলো আমরা জানার চেষ্টা করব সেগুলো হয়তো একটা দর্শকের মধ্যে বা আমাদের যারা শ্রোতা বন্ধু দর্শক থাকবেন তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করবে। আমার ধারণা আমরা খুব কোয়ালিটি ওয়াইজ, যেটা সবসময় মেনটেন করার চেষ্টা হয় ক্লিকে, কোয়ালিটি ওয়াইজ হয়তো খুব ভালো কিছু আমরা দেখতে পাবো। এটা সব ফর দ্য বেস্ট, খুব ভালো, অল দ্য বেস্ট টু দ্য এন্টারটেইন। যখন এলাম প্রথমে আমার যখন ফোন গেল, আমি ভাবলাম বোধহয় গেস্ট হওয়ার জন্য ফোন, সাধারণত যেরকম ফোন আসে, তবে হোস্ট হওয়ার জন্য ফোন। এবং আমি দেখলাম প্রতি এপিসোডেই এই ক্যাফে হাউসে হোস্ট বদলে যাচ্ছে গেস্টের সঙ্গে সঙ্গে। এটা তো চট করে পাওয়া যায় না, এটা খুবই মানে কী বলবো, একদম নতুনত্ব একটা জিনিস। আলোচনা খুব ইন্টারেস্টিং হয়েছে, সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। মানে ওয়াও মোমোর এরকম একটা কাজ, ক্যাফে হাউস সঙ্গীত বানাচ্ছে আমার কাছের ভাই, এত সুন্দর পুরো ব্যাপারটা ডিজাইনড হয়েছে, আলোচনাগুলো এত সোলফুল। তো আমার মনে হয় এটা খুবই জনপ্রিয় হবে এবং লোকজন এনগেজড হবে। বলার তো বিশেষ কিছু নেই, পডকাস্ট অনেক রকমেরই হচ্ছে। তো এখন ক্লিক আবার নতুন শুরু করেছে ওয়াও মোমোর সাথে, ওয়াও গ্রুপের সাথে। তো ভালোই লাগছে, আমিও একটা করেছি, সেটাতে আমাকে হোস্ট করেছে দেবরাজদা আসেনি এখন এখানে, যা দেখতে পাচ্ছি। খুবই মজার আড্ডা হয়েছে। আর এমনি জীবন নিয়ে বা কাজ নিয়ে, এমনি সব কিছু নিয়ে আড্ডা মারতে ভালোই লাগে। এবং সহ হোস্ট যখন দেবরাজ ভট্টাচার্য ছিল তখন ওটা খুব মজার হয়েছিল। তো ভালো, অল দ্য বেস্ট ক্যাফে হাউসকে, ক্যাফে হাউস রাইট। আর
সবাই আরও ভালো চলুক, অনেক লোকের গল্প শুনতে পাই, শুধুমাত্র আমাদের ফিল্ডের নয়, অন্যান্য ফিল্ডের লোকেদের গল্প যাতে শুনতে পাই, এটুকুই। পডকাস্ট আমরা বাংলাতে যে লেভেলের দেখি হচ্ছে ভালোই, তবে হিন্দিতে যেই লেভেলটা করেছে আর কি, মানে বলিউড সুপারস্টার থেকে শুরু করে যত বড় বড় প্রজেক্ট হয় বা নিজেদের ইন্সপিরেশনাল স্টোরি শেয়ার করার একটা জায়গা, এটা বলিউডে অনেক উন্নত মানের হয়। বাট ক্লিকের যেটা দেখছি উদ্যোগ, এটা মনে হয় সেদিক থেকে অনেকটাই টেক্কা দিবে এবং তাদেরকেও ছাড়িয়ে যেতে পারে। এটা দারুণ উদ্যোগ, এবং যারা দেখলাম গেস্ট লিস্ট রয়েছে এক্সেবার কা রেক, হোপ ফর দ্য বেস্ট। আজকে আমরা এখানে এসেছি, দেখতেই পাচ্ছেন ওয়াও মোমো প্রেজেন্টস ক্লিক পডকাস্ট সিরিজ ক্যাফে হাউস। আমরা সত্যি খুবই ধন্যবাদ জ্ঞাপন জানাতে চাই আমরা ওয়াও চাইনা ডাইনারকে এবং ওয়াও মোমো ব্র্যান্ডটিকে আজকে আমাদের সাথে এত সুন্দরভাবে কোলাবরেট করে এরকম একটা পডকাস্ট সিরিজ কমার্শিয়ালি আমরা আনতে পারছি। এটার অভিনবত্ব হচ্ছে প্রত্যেক সপ্তাহে একজন নতুন সেলিব্রিটি হোস্ট এবং একজন সেলিব্রিটি গেস্ট, প্রত্যেক সপ্তাহে সেটা চেঞ্জ হতে থাকবে। অলরেডি আমাদের বেশ কয়েকটা সিরিজ, প্রায় 1 ডজন এপিসোড অলরেডি শ্যুট হয়ে গেছে। আগামী দিনে আরও সেলিব্রিটিস দেখবেন, আজকে অনেকে এসছে যারা অলরেডি শ্যুট করেছে কিংবা আগামী দিনে আমাদের সাথে এটার সাথে যুক্ত হতে চলেছে।